নমস্কার। আজকের এই বিশ্লেষণে আমরা সরাসরি একটা রিয়েল লাইফ গাণিতিক হিসেবে ঢুকে যাব। ৩০ বছর ধরে একটা বাড়ি কেনা বনাম স্টক মার্কেটে ইনভেস্ট করা, এই দুটোর মধ্যে আসলে কোনটা বেশি লাভজনক? চলুন একদম অঙ্ক কষে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। তো আমাদের আজকের আলোচনার মূল ধাপগুলো হলো, প্রথমে রাহুল আর অঙ্কিতের সাথে পরিচয়, এরপর রিয়েল এস্টেটের পথ, তারপর স্টক মার্কেটের সম্পদ তৈরি, এআই এর মাধ্যমে রিটার্ন বৃদ্ধি এবং সব শেষে চূড়ান্ত বিনিয়োগের রায়। ১ নম্বর সেকশন, রাহুল এবং অঙ্কিতের সাথে পরিচয়। দুজনের প্রারম্ভিক অবস্থা কিন্তু একদম এক। ধরুন দুজন বন্ধু রাহুল আর অঙ্কিত, দুজনেরই একদম টিপিক্যাল মধ্যবিত্ত অবস্থান থেকে শুরু করছে। দুজনেরই মাসিক বেতন ঠিক ৫০,০০০ টাকা, আর দুজনেরই হাতে জমানো পুঁজি আছে ওই ১ লাখ টাকার মতো। মানে স্টার্ট লাইনটা দুজনের জন্যই একদম সেম টু সেম। ২ নম্বর সেকশন, রিয়েল এস্টেটের পথ। চলুন দেখি একটা বাড়ি কেনার পেছনে আসলে কতটা লোকানো খরচ থাকে। সিকিউরিটির কথা ভেবে রাহুল ঠিক করলো সে ৫০ লাখ টাকার একটা বাড়ি কিনবে। কিন্তু ব্যাপারটা তো আর শুধু ডাউন পেমেন্টের না, তাই না? রাহুলকে ৪০ লাখ টাকার ব্যাংক লোন নিতে হলো। এরপর এসে জুটল স্ট্যাম্প ডিউটির ধাক্কা। ২% খরচ বাঁচাতে স্ত্রীর নামের সম্পত্তি কিনলেও সেই ৫% স্ট্যাম্প ডিউটির বিশাল অঙ্ক মেটাতে গিয়ে শেষমেশ স্ত্রীর গহনা পর্যন্ত বিক্রি করতে হলো তাকে। তো সব মিলিয়ে দাঁড়ালো কি, রাহুলের পকেট থেকে শুরুতেই ক্যাশ বেরিয়ে গেল পুরো ১২.৫ লাখ টাকা। মানে বুঝতেই পারছেন, ওই ১ লাখ টাকার পুঁজি দিয়ে কিন্তু আর কাজ হলো না। এবার ধরুন রাহুল তার স্বপ্নের বাড়িটা ভাড়া দিল ৫% yield-এর আশায়। কিন্তু এখানে একটা বিশাল গ্যাপ তৈরি হয়ে যায়। বাড়ি ভাড়া থেকে সে পাচ্ছে মাসে ২০,০০০ টাকা, অথচ তাকে ব্যাংকের ইএমআই গুনতে হচ্ছে ৩০,৭৫৭ টাকা। এটাই হলো প্রপার্টি কেনার রূঢ় বাস্তবতা। প্রতি মাসে পকেট থেকে এক্সট্রা ১০,০০০ টাকার একটা ঘাটতি মেটাতে হচ্ছে। আপনি ভাবতে পারেন যে ভবিষ্যতে তো ভাড়া বাড়বে। হ্যাঁ বাড়বে, কিন্তু সেই ভাড়ার বাড়তি টাকাটা ওই ৩০ বছরের সম্পত্তির রক্ষণাবেক্ষণ, রং করা বা ফিটিংস মেরামতের পেছনেই হুশ করে বেরিয়ে যাবে। ৩ নম্বর সেকশন, স্টক মার্কেটের সম্পদ তৈরি। এবার দেখব অঙ্কিতের সমকক্ষ কৌশলটা কেমন। আমাদের এই গাণিতিক হিসাবটা যাতে একদম নিরপেক্ষ থাকে, তাই অঙ্কিতও কিন্তু রাহুলের মতোই ঠিক ১২.৫ লাখ টাকা এককালীন বিনিয়োগ করল স্টক মার্কেটে। শুধু তাই নয়, রাহুলের যে ওই এক্সট্রা ১০,০০০ টাকা প্রতি মাসে খরচ হচ্ছিল, অঙ্কিত সেই একই টাকা প্রতি মাসে স্টক মার্কেটে এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হিসেবে ঢালতে থাকল। অঙ্কিত কিন্তু বেশ স্মার্ট। সে পুরো টাকাটা এক জায়গায় না রেখে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে সুন্দর করে ভাগ করে দিল। তার টার্গেট হল সম্মিলিতভাবে বার্ষিক ১৫% কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট বা CAGR অ্যাচিভ করা। আচ্ছা, এবার সোজা ৩০ বছর ফাস্ট ফরওয়ার্ড করা যাক। ধরে নিচ্ছি রাহুলের সম্পত্তির দাম খুব ভালো, মানে প্রায় 10% হারে বেড়েছে। দীর্ঘ ৩ দশক পর রাহুলের সেই বাড়িটার দাম গিয়ে দাঁড়ালো ৮.৭ কোটি টাকায়। সন্দেহ নেই এটা একটা বেশ বড়সড় অ্যামাউন্ট। কিন্তু আসল চমকটা তো এখানেই। অঙ্কিতের ওই ঠিক একই পরিমাণ আর্থিক বিনিয়োগ শেয়ার বাজারের চক্রবৃদ্ধি হারে বেড়ে দাঁড়িয়েছে অবিশ্বাস্য ১৫ কোটিরও বেশি টাকায়। একটু ভেবে দেখুন, রিয়েল এস্টেটের রিটার্নের প্রায় দ্বিগুণ। জাস্ট ভাবা যায় না, তাই না? ৪ নম্বর সেকশন, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে রিটার্ন ত্বরান্বিত করা। চলুন ইনভেস্টিং প্রো এর সুবিধাগুলো দেখি। ইনভেস্টিং প্রো এর মতো অ্যাডভান্স টুলগুলোর এআই চালিত কিছু দারুণ কৌশল আছে। যেমন ধরুন, এরা ২০টি স্মল ক্যাপ স্টকের একটা ব্যালেন্সড পোর্টফোলিও মেনটেন করে। প্রতি মাসের ১ তারিখে ডেটা আর শক্ত যুক্তির ওপর ভিত্তি করে ঠিক কোন স্টকটা কিনতে হবে আর কোনটা বিক্রি করতে হবে, এআই সেটা একেবারে স্পষ্ট করে জানিয়ে দেয়। এই হিসেবটা দেখলে আপনি এআই এর আসল ক্ষমতাটা বুঝতে পারবেন। মাত্র ৫ বছরের ডেটা দেখুন। ঐতিহাসিক রেকর্ড বলছে এখানে মাত্র ১ লাখ টাকার প্রারম্ভিক বিনিয়োগ ৫ বছরেই প্রজেক্টেড ২.১৪ কোটিতে পরিণত হতে পারে। গ্রোথ পোটেনশিয়ালটা সত্যিই অসাধারণ। আমাদের শেষ সেকশন, চূড়ান্ত বিনিয়োগের রায়, তারল্য এবং জীবনধারার উপর এর প্রভাব। স্টক মার্কেটের সবচেয়ে বড় সুবিধাগুলোর একটা হলো এর লিকুইডিটি বা তারল্য। আপনার স্টক পোর্টফোলিও বন্ধক রেখে কিন্তু আপনি অনায়াসেই ৮০ থেকে ৯০% পর্যন্ত মার্জিন পেতে পারেন। এতে করে ইন্টারেস্ট ফ্রি ট্রেডিং করে মাসে এক্সট্রা ১% রিটার্ন জেনারেট করার একটা দারুণ সুযোগ তৈরি হয়, যা আপনার সম্পদকে আরও দ্রুত বাড়াতে সাহায্য করে।
আমাদের সোর্স মেটেরিয়ালটা এই দর্শনটাকে একদম নিখুঁতভাবে সাম আপ করেছে। নিজের থাকার জন্য একটা বাড়ি থাকাটা অবশ্যই দরকারি, এটা ঠিক, কিন্তু যখন এক্সট্রা টাকা ইনভেস্ট করে সলিড সম্পদ তৈরির কথা আসে, তখন স্টক মার্কেটের এই রিটার্নকে বিট করা আসলেই অসম্ভব। পুরো গাণিতিক হিসেবটা তো আমরা দেখলাম, তো এবার ভেবে দেখুন আপনার কষ্টার্জিত টাকা কোথায় ইনভেস্ট করাটা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে, রিয়েল এস্টেট নাকি স্টক মার্কেট? পরবর্তী বিনিয়োগের আগে এই প্রশ্নটা কিন্তু মাথায় রাখতেই হবে।